হ্যালো এডমিশন শিক্ষার্থী, তোমাদের আজকে আমি একটা টেকনিক দেব এবং এই এক টেকনিকে তোমাদের যে নিত্য সমাস একবারেই খতম। নিত্য সমাস একবারেই খতম, অর্থাৎ সেকেন্ড টাইম এই জায়গা থেকে যদি কখনো কোশ্চেন হয় তোমাদের এডমিশনে প্রশ্নে, সো তোমরা অনায়াসে কি করতে পারবা, উত্তর করতে পারবা। চলো আমি সেই টেকনিকটা শেখাই দিচ্ছি। যদি কখনো কোনো শব্দের মাঝখানে কি পাও, আন্তর পাও, কি পাও, আন্তর পাও, তাহলে আন্তর থাকলেই সেটা কি দেবো, নিত্য সমাস। বুঝতে পারছি? যদি আন্তর কথাটা থাকলেই সেটা নিত্য সমাজ দিয়ে দেবো। এখন কথা হলো স্যার তাহলে একটু এক্সাম্পল দিয়ে দেন। এক্সাম্পল দেখো, লোকান্তর, রূপান্তর, পক্ষান্তর, দেশান্তর, বাক্যান্তর, যুগান্তর, প্রত্যেকটাতে দেখো তো ভাইয়া কি আছে, আন্তর আছে, আন্তর আছে, আন্তর আছে, সব কয়টাতে দেখো কি আছে, আন্তর আছে। এরকম অনেক উদাহরণ পাবা যেগুলোতে আন্তর আছে এবং আন্তর থাকলে সেটা কি সমাস, নিত্য সমাস। এখন কথা হলো, হ্যাঁ বুঝলাম, এখন তাহলে কিভাবে কোন কোন ভার্সিটিতে আসছে দেখান। এই দেখো ভাইয়া দুইটা কোশ্চেন আমি এখানে দিয়ে দিছি, যে দুইটা কি বিগত সালের অন্য ভার্সিটিতে আসছিল। সো দেখো কি আছে, নিচের কোনটি নিত্য সমাস, একদম চোখ বন্ধ করে দেখো আন্তর কোথায় আছে। এই যুগান্তর শব্দটার মধ্যে দেখো আন্তর কথা আছে। তোমাদের মা ও বাবা দ্বন্দ্ব সমাস হবে না, তপবন, তবে নিমিত্তে বন, অব্যয়ভাব সমাস, সিংহাসন, এটা তো হবেই না। দেখো আন্তর শব্দটা আছে, তার মানে এইটা আনসার। এবং দেখো বলছে যে দেশান্তর শব্দটা কোন ধরনের সমাস, একদম চোখ বন্ধ করে আমি বলছিলাম আন্তর থাকলে কি সমাস, নিত্য সমাস। বাকি অপশন দেখার সময় নাই ভাই, একদম নিত্য সমাস। আশা করি বোঝাতে পারছি। থ্যাংক ইউ সো মাচ।